তো মহানবী তো মসজিদ বানায়ই নাই, তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই। তুই মসজিদ লে হাদিস পাবি কই? মসজিদের কল্যাণে হাদিস কই পাবি? ক মসজিদ মহানবী বানাইছে? কেউ দেখাই পারবো জগতে? না, তোরা মহানবীর গড়ে মসজিদ বানাইছ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ একজন মাজার পূজারী প্রদ্বান্ত লোকের একটি ভিডিও ক্লিপ দেখতেছিলেন। মাজার পূজার এই লোকটির ভিডিও মাঝে মাঝে আমি যখন দেখি, তার কথা শুনে আমার খুব হাসি পায়, আবার অনেক রাগও ওঠে, পিটাইতে ইচ্ছে করে, মনে চাই জুতা দিয়া পিটাই। কারণ প্রদ্বান্ত এই লোকটি আল্লাহর নামে, রসুলের নামে, ইসলামের নামে, কোরআনের নামে এমন এমন আজগবি কথা বলে, ইসলামের সাথে যার ন্যূনতম সম্পর্ক নেই। যেমন প্রদ্বান্ত ওই লোকটি এখানে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কখনোই মসজিদ নির্মাণ করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি প্রথমে মসজিদ নির্মাণ করেছে। মসজিদের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের নামে এই প্রদ্বান্ত লোকটি এত বড় ডাহা মিথ্যা কথা কিভাবে বলতে পারল? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছে, আর রাহিকুল মাখতুম সহ সিরাত গ্রন্থগুলোতে এর অসংখ্য প্রমাণ রয়েছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক একটি স্থানে 14 দিন অবস্থান করেন। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণ করেন, যেই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। মসজিদটি এখনো আছে। হাজিরা যখন হজ করতে যায় এই মসজিদটি দেখতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে তার প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা। আর রাহিকুল মাখতুমে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে যাত্রা বিরতি করেছিল, সেই জায়গাটি ছিল দুজন এতিম বালকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে ওই জমিটা কিনে নেয় এবং সেখানে মসজিদ নববী নির্মাণ করেন। আর রাহিকুল মাখতুমে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে, নিজ হাতে মসজিদে নববীর কাঁচামালগুলো বহন করছিলেন। সুবহানাল্লাহ। অথচ এই প্রদ্বান্ত লোকটি বলতেছে আল্লাহ নবী নাকি কখনোই মসজিদ নির্মাণ করেন। এবার আমরা কিছু হাদিস দেখে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি, আমার মসজিদে এক নামাজ মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদে 1000 নামাজের চেয়েও বেশি সওয়াব রাখে, বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রসুল বলতেছেন ফি মসজিদি, আমার মসজিদ। মসজিদে নববীকে আল্লাহ রসুল আমার মসজিদ বলতেছেন। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ নবী নিজ হাতে বা নিজে মসজিদ নির্মাণ করেছেন। আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়ে, লা তাফুতুহু সালাহ, এমন ভাবে যে তার এক ওয়াক্ত নামাজও ফৌত হয়ে যায় না, কিতাবাহু বারাআতুম মিনান নার, তার নামটি কিতাবাহু, তার নামটি লিখে দেওয়া হয় বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির তালিকায়, এবং বারাআতুম মিনাল আযাব, আযাব থেকে মুক্তির তালিকায়, এবং ওয়াবারিয়া মিনান নিফাক, নিফাক থেকে, মুনাফিকি থেকে মুক্তির তালিকায়। এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মসজিদের কত নিবিড় সম্পর্ক ছিল। আমরা মসজিদ সম্পর্কে আর কয়েকটি হাদিস শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামিন নাস মা ফিন নিদা। আল্লাহ নবী বলেন, মানুষ যদি জানতো আজানের কি ফজিলত এবং ওয়াসফিল আউয়াল, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আই ইয়াস্তাহিমু আলাইহিম লাস্তাহামু, মানুষ আজানের জন্য এবং মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য মানুষের মাঝে লটারির প্রয়োজন হতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাই, মানুষ যদি জানতো যে আগে ভাগে নামাজ পড়ার কি ফজিলত, তাহলে মানুষ আগে ভাগে নামাজ পড়ে ফেলতো। এবং ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াসসুবহি, মানুষ যদি জানতো যে ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতে পড়ার, মসজিদে এসে জামাতে পড়ার কি ফজিলত, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ত। এই হাদিসগুলো দ্বারা মসজিদ থাকার, রসুলের সাথে মসজিদের নিবিড় সম্পর্ক থাকার স্পষ্ট প্রমাণ বহন করে। আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং ইরফাউ বিহি দারাজাত, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
সাহাবারা বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন হে আল্লাহর রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাবাগুল উযুই আলাল মাকারি, ওযু থাকার পরেও কষ্ট হলেও ভালোভাবে ওযু করা, এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা, এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবা ফাযালিকুমুর রিবা ফাযালিকুমুর রিবা, এটা হচ্ছে সীমান্ত বহুরি। আল্লাহ নবীর এই হাদিস দ্বারাও মসজিদের ফজিলত, মসজিদের সাথে যে আল্লাহ রসুলের, আল্লাহ নবীর, সাহাবাদের কি নিবিড় সম্পর্ক ছিল, এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট প্রমাণ বহন করে। এরপরও এই মাজার পূজারীগুলো, এই পদভ্রষ্ট পদভ্রান্ত লোকগুলো কি করে বলতে পারে যে আল্লাহ নবী নাকি কখনোই মসজিদ নির্মাণ করেনি?